নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। প্রতিটা ক্রিকেট প্রেমীদের জন্য আরও একটা বড় খবর নিয়ে চলে এসেছি ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলের মাধ্যমে। তো আপনারা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে আগামী টেস্ট সিরিজ রয়েছে, অর্থাৎ এই আগস্ট মাসেই ইন্ডিয়ার টিম বা ভারতীয় দল টেস্ট ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এবং এই যে টেস্ট সিরিজ, সেখানে ভারতীয় দলের কোন কোন খেলোয়াড় খেলতে চলেছে, অর্থাৎ ইন্ডিয়ার টেস্টের যে স্কোয়াড, সেটাই কিন্তু বিসিসিআই থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেককে জানাবো যে ইন্ডিয়ার হয়ে শ্রীলঙ্কার যে শ্রীলঙ্কার বিরুদ্ধে যে টেস্ট সিরিজটা হতে চলেছে, সেখানে কোন কোন খেলোয়াড়রা আমরা দেখতে পাবো কাদেরকে, যে তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে চলেছে। তো 2026-এর যে শ্রীলঙ্কার ট্যুর, এখানে আমরা প্রথমেই যে খেলোয়াড়কে দেখতে পাবো সেটা হচ্ছে শুভমান গিল। অর্থাৎ এখন ভারতবর্ষের যে ক্রিকেট টিম, বিশেষ করে টেস্টের যে ক্রিকেট টিম, সেই ক্রিকেট টিমের ক্যাপ্টেন হলো শুভমান গিল। এবং বিগত কয়েক মাস এবং টানা একটি মরশুমে শুভমান গিলের যে পারফরমেন্স, সেটা কিন্তু ধারাবাহিকভাবে ভালো। অর্থাৎ তিনি ব্যাট হাতে মাঠে নেমে যেমন দলের সাপোর্ট হিসাবে রান তুলছে, এবং তার সাথে সাথে তার ব্যক্তিগত যেসব রেকর্ড, অর্থাৎ যে সেঞ্চুরি, সেগুলোও করতে থাকছে এবং ক্যাপ্টেন্সি মোটামুটি বেশ ভালোই হচ্ছে। তো আমরা প্রথমেই তাকে পাচ্ছি। এরপরে নতুন একটি বোলার গুরনুর ব্রার, আমরা তাকে দেখতে পাচ্ছি। জাসপ্রীত বুমরাকে আমরা দেখতে পাচ্ছি, অনেকদিন পর আমরা তাকে আবার খেলার মাঠে দেখতে পাবো। এবং রবীন্দ্র জাদেজা, অনেক অনেক দিন হয়ে গেল তাকে আমরা টেস্ট টিমেতে দেখতে পাচ্ছি না সেইভাবে। তো রবীন্দ্র জাদেজা আবারও ব্যাক করছে ইন্ডিয়ার টেস্ট টিমে, তাকে আমরা দেখতে পাবো। এবং নতুন একটি খেলোয়াড়কে আমরা পাবো এই টেস্ট সিরিজে, তার নাম হলো স্যারন্স জেন। তাকে আমরা এই টেস্ট টিমে পেয়ে যাব টেস্ট টিমের সদস্য হিসাবে। এরপরেই আমরা দেখতে পাবো যশস্বী জয়সওয়াল, তাকে আমরা পেয়ে যাচ্ছি ব্যাটার হিসাবে। এরপরেই রয়েছে ধ্রুব জুরেল হলো উইকেট কিপার ব্যাটার, আমরা তাকে পেয়ে যাচ্ছি। এছাড়া বোলার হিসেবে থাকছে প্রসিদ্ধ কৃষ্ণা, এবং ব্যাটার হিসেবে আমরা পাচ্ছি দেবদূত পাদিক্কালকে। তাছাড়া উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্তকে আমরা অনেক দিন পর আবার টেস্ট খেলায় দেখতে পাবো। এবং লোকেশ রাহুলকেও আমরা দেখতে পাবো টেস্ট টিমে, তিনিও খেলবেন। এবং আবার অনেকদিন পর আমরা আরও একটা বোলার, যে টেস্ট টিমে তার অনেক ভালো রেকর্ড রয়েছে, বোলিং ফিগার খুব ভালো, অর্থাৎ মোহাম্মদ সিরাজের কথা বলছি, তাকে আমরা দেখতে পাবো এই সিরিজে। এবং ব্যাটসম্যান আমরা দেখতে পাবো সাই সুদর্শন। এছাড়া পাশাপাশি আমরা পাবো মানব সুধার ব্যাটিং অলরাউন্ডার খেলোয়াড়, ব্যাটিং বোলিং দুটোই ভালো মোটামুটি করে। এরপর আমরা পেয়ে যাচ্ছি বোলার কুলদীপ যাদবও কিন্তু ভালো বোলার, টেস্টে হোক বা ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, সব ফরম্যাটেই তিনি ভালো খেলেন। তো তাকে আমরা পেয়ে যাচ্ছি এই ইন্ডিয়ার যে টেস্ট স্কোয়াড, অর্থাৎ শ্রীলঙ্কার বিরুদ্ধে যে 2026-এর শ্রীলঙ্কার ট্যুর বা টেস্ট সিরিজ, সেখানে আমরা এই সমস্ত খেলোয়াড়কে পেয়ে যাচ্ছি। তো যদি আমরা প্রথম ব্যাটিং যে লাইন আপ সেখানে দেখে নিই, তো আমরা সেখানে পেয়ে যাচ্ছি শুভমান গিল, স্যারন্স জেন, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুড়েল, দেবদূত পাদিক্কাল, ঋষভ পান্ত, লোকেশ রাহুল, সাই সুদর্শন, মানব সুধার ইত্যাদি খেলোয়াড়। এবং যদি আমরা বোলিং ডিপার্টমেন্ট দেখি, তাহলে প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, আহ, গুরনুর ব্রার। তো পাশাপাশি আমরা জাসপ্রীত বুমরাহকে কিন্তু অবশ্যই থাকবে। এবং এর পাশাপাশি উইকেট কিপার ব্যাটার হিসেবে আমরা মোট তিনজনকে পেয়ে যাচ্ছি, ধ্রুব জুড়েল, ঋষভ পান্ত, লোকেশ রাহুল। এই তিনটে আমাদের কাছে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে থাকছে। তো বন্ধুরা, আগামী কয়েকদিনের মধ্যেই, এই আগস্টেই শুরু হতে চলেছে আহ, ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কার একটি টেস্ট সিরিজ, যেখানে দুটি ম্যাচ খেলবে ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কার মাটিতে। তো সেখানে আমরা এই দুটো টেস্ট সিরিজ দেখতে পাবো। তো বন্ধুরা, আপনারা যারা ইন্ডিয়ার টেস্ট খেলা দেখতে চান, এই সিরিজ দেখতে চান, অবশ্যই টিভির পর্দায় নজর রাখবেন খেলাটি দেখার জন্য।
তো ভিডিওটা এই পর্যন্তই। আসছি পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। গুড বাই।